বন্ধুরা আজকে আমার মেনুতে যে মাছটা রান্না করেছি না, সত্যি মাছটা খুব ভালো এনেছে আর অনেক দিন পর ওই মাছটা রান্না করেছি। তো চলো সবার প্রথমে ভাত দেখিয়ে দিলাম। এই দেখো গরম গরম ভাত করে নিয়েছি। দুপুরবেলা ভাতটা অল্প করেই করেছি, রাতে আবার রাঁধবো। একটু গরম ভাত হলে খেতে ভালো লাগে। তো সবার প্রথমে দেখিয়ে দিলাম একেবারে সলা সলা ঝরঝরে ভাত, দেখিয়ে নিলে। তারপরে দেখো এখানে করেছি কচু পাতা, মানে কচুর যে পাতাটা হয় সেটা ভাজা করেছি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে। এটা না পেঁয়াজ রসুন না দিলে একদম ভালো লাগে না। যেটা আমার বোন বাটা করেছিল সেটা কিন্তু ভাজা করতে হয়, কিন্তু আমার বোন করেছিল বাটা। তো যাই হোক, তারপরে এখানে করে নিয়েছি কুমড়োর ডগা। কুমড়ো গাছ সব মরে গেছে বন্ধুরা, অবশিষ্ট কিছু ছিল তাই আমি কেটে নিয়ে এসেছি। তো এখানে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে কিন্তু আমি কুমড়োটা রান্না করেছি, মানে কুমড়োর শাকটা। কাঁঠালের দানা ছিল তো আমি ভুলে গেছিলাম দিতে, তো দিইনি। আচ্ছা, কি মাছ এনেছি চলো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো মাছটা, এটা কি মাছ তোমরা যদি চিনতে পারো আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? এটা আমি সর্ষে বাটা আর জিরের গুঁড়ো দিয়ে করেছি, সাথে একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো কালো জিরে সম্বাদ দিয়ে কিন্তু আমি মাছটা রান্না করেছি। তো তোমরা যদি কেউ বুঝতে পারো এটা কী মাছ আমাকে কমেন্টে জানিও। আর আজকের রান্নাগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। আর এটা কী মাছ সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। মাছটা কিন্তু অনেক দিন পর রান্না করলাম, আর বেশ বড় ছিল মাছটা, দেখেই তোমরা বুঝতে পারছো। তো কী মাছ সেটা কিন্তু জানিয়ে দিও তোমরা কমেন্টে।